সিনিয়রের সাথে জুনিয়র সমস্যা, স্যাক্রিফাইস, সেন্টিমেন্ট, ছোট্ট কিছু বলেছে সেন্টিমেন্ট হয়ে গেছে, না ওর সাথে কাজ করবো না। আরে ভাই ওই ডেভেলপমেন্ট করার জন্য তবে স্যাক্রিফাইস আমি দেবো না, কি হবে জীবনে আজকে দেখুন আমি কেন বলছি মা, আমি বারবার করে মায়ের আনছি কেন, মারা যে স্যাক্রিফাইস করে বাবার সে স্যাক্রিফাইস করতে পারে? উনি করেছে? হ্যাঁ, তাহলে আজকে আমাদের মারা যখন আছে তাহলে স্যাক্রিফাইস সংখ্যা বাড়বে না, স্যাক্রিফাইস বাড়বে না কমবে? তো স্যাক্রিফাইস যদি হয় সেই পরিবেশ সুখী থাকে না অসুখী থাকে? তাহলে আমাদের পরিবেশ সুখী হবে কি অসুখী হবে? সুখী হবে। তাহলে আমাদের যে স্বপ্ন অ্যাচিভমেন্ট, আমরা কি 2000 লোককে নিয়ে নেক্সট সেমিনার, আমরা কি সেমিনার করতে চাইছি? সেমিনারটা এমন হবে যেন আইডল হয়, লোকের যেন দেখা দেখ 20 জনের মতো মানুষ হয়, 20 জনের মতো মানুষ হয়, বলছি 20 জনের মতো মানুষ হয়। এই হতে গেলে কি করতে হয়? রাত দিন পরিকল্পনার সাথে, স্যাক্রিফাইস করে, সংঘর্ষ করে, ডিসিপ্লিনের সাথে, পেশেন্স নিয়ে, কমিটমেন্ট নিয়ে ওয়ার্ক করতে হবে। এই পয়েন্টগুলোর মধ্যে যদি কোনো একটা পয়েন্ট যদি .0 যদি হয়ে যায় 100% হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি বলেন কিরকম? আচ্ছা, এক বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা চুনা দেওয়া হয়, চুনা দিয়ে দেওয়া হয়, মানে দুধে চুনা দিয়ে দেওয়া হয়, নিশ্চয়ই চুনা বোঝেন তো, না বোঝেন না? দুধটা কি থাকবে? দুধটা কেটে যাবে তো। তাহলে আজকে আপনার কি বললাম? সংঘর্ষ, পেশেন্স, ডিসিপ্লিন, কমিটমেন্ট, স্যাক্রিফাইস, এই 6খানা পয়েন্ট যদি কোনো একটা পয়েন্ট যদি কম হয়ে যায়, কোনো একটা মেম্বারের মধ্যে স্বপ্ন সাবকনসিয়াস মাইন্ড যদি চলে আসে, তা 100% যে যা স্বপ্ন ভাবছে কিছু পার্সেন্ট কমে যাবে। কি বলছি জায়গাটা? এই জায়গাটাকে নিজে তৈরি করতে হবে। আর এটা যদি তৈরি করতে পারেন তাহলেই অটোমেটিক ভাবে আপনারা লিড করবেন ভারতবর্ষকে। এবং লিড করতে গেলে কি করতে হবে? আপনাকে আস্তে আস্তে ট্রেনার হয়ে যেতে হবে, ট্রেনিং শিখতে হবে, নিজে প্রোগ্রাম করতে হবে। আপনি হিরো। এই মেন্টালিটি, অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, এবং ড্রেস পোশাকও চেঞ্জ করতে হবে। আপনি বলেন ড্রেস পোশাক কেন চেঞ্জ করতে হবে? কেন? আপনি বলবেন কেন? আমরা কেন ডিসিশন নিয়েছি যে এখানে আমাদের মিশন 50টা কার, 150 বাইক, 100 খানা করোড়পতি, 10টা করোড়পতি? কারণ কি? কারণ হচ্ছে একটা জিনিস কি দেখবেন, যদি আপনার বাড়িতে যে অলরেডি যদি কেউ হেঁটে আসে, আপনার বাড়িতে, আপনি ঠান্ডা মতো বুঝুন, আপনার বাড়িতে যদি হেঁটে আসে, তাকে আপনি যতটা ভাববেন, মেন্টালিটি বা সম্মান দেবেন। কেউ যদি তার থেকে কেউ যদি বাইক নিয়ে আসে, গুরুত্ব দেবেন কি দেবেন না? আচ্ছা, কেউ যদি আপনার অলটো নিয়ে আসে, আরো বেশি হবে। আরে কেউ যদি আপনার মাস্টার ব্রেঞ্চ নিয়ে আসে, আরো বেশি, 50-70 লাখ টাকা, আরো বেশি। ওই ব্যক্তি তো আসছে, অন্য কোনো ব্যক্তি আসছে না, আপনি যাচ্ছেন অন্য ব্যক্তি। কারণ কি? আপনার সঙ্গে আজকে যে এই হোটেলে প্রোগ্রামটা করছেন, এই হোটেলে যে ইনভলভমেন্ট আছে, আজকে এই হোটেলে পার প্লেট হচ্ছে কত? 1160। পার প্লেট কত? 1160। পার প্লেট হচ্ছে 1160 টাকা প্লেট, পার প্লেট। কি খাবার? ওই খাবার তো বাড়িতেই থেকে পাইছে, এই টেস্টি খাবারটা 1160 টাকা। ইনভয়েস 1160 টাকা একটা প্লেট ভ্যালু। আচ্ছা, এর যে ইনভলভমেন্ট, ঠিক আছে, সব দিয়ে দেবে, কোনো মানে কোনো ভাব দেওয়া কোনো গল্প, সব ডকুমেন্টস দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, 1160 টাকা একজন ব্যক্তি প্লেট। এবার আমরা এই প্রোগ্রামটা এখানে কেন করলাম?
এই প্রোগ্রামটা যদি ওখানে একটা আপনার তো অন্য জায়গায় করতে পারতেন, ক্লাবে তো করতে পারতাম, কত টাকা খরচ হতো? ক টাকা? 5,000 হলেই সব হয়ে যেত। ওর কি ডিফারেন্স কিছু আছে? আছে তো? আছে। এবার আপনি ভাবুন, আমি কি বোঝাতে চাইছি জিনিসটা, মানে ক্লিয়ারিটি দেখুন। অ্যাকচুয়ালি কি, আপনি সবাই চোখ বন্ধ করুন, আমি আপনার একদিন সবাই চোখ বন্ধ করুন, একদিন একটা বলবাচ্ছি, শরীরপুর চোখ বন্ধ করুন। আচ্ছা আপনি ভাবুন, আপনার চোখ বন্ধ করে আপনি ভাবুন আপনার বাড়ির রাস্তাটা কিরকম। দেখুন, দেখতে পাচ্ছেন বাড়ির রাস্তা কিরকম, বাড়ির গেটটা কিরকম, বাড়ির গেটের সামনে আপনি টিভি কোথায় আছে, আপনার রান্নাঘর কোথায় আছে, আপনি মোবাইল কোথায় রাখেন, আপনার খাট কোথায় আছে, দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? দেখতে বুঝতে পারছেন তো ম্যাডাম? হ্যালো ম্যাডাম, বুঝতে পারছেন তো? টিভি কোথায় আছে, খাট কোথায় আছে, মোবাইল কোথায় আছে, দেখতে পাচ্ছেন পাচ্ছেন না? কিভাবে? ক্লিয়ারিটি। ঠিক একই ভাবে আজকে যে সিদ্ধান্ত নিয়ে যাবেন, আজকে যে কমিটমেন্ট করে যাবেন, আজকে যে মাইন্ডসেট করে যাবেন, এই মাইন্ডসেট যদি এরকম ক্লিয়ারিটি যদি হয়, 100% পৃথিবীর কোনো শক্তি নেই আটকে রাখা। আর যদি ক্লিয়ারিটির মধ্যে আপনি আমার বাড়ির কথা ভাবুন, দেখতে পাচ্ছেন কিছু? না স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি এই ম্যাডামের বাড়ির কথা ভাবুন, দেখতে পাচ্ছেন কিছু? আপনি এনার বাড়ির কথা ভাবুন, দেখতে পাচ্ছেন? তার মানে কি, আপনি এনার বাড়িতে গেছেন, ধরুন আপনি এনার বাড়িতে গেছেন, যাওয়ার পরও গেছেন 2 বার 5 বার 7 বার গেছেন, কিন্তু চোখ বন্ধ করে আপনি ওনার বাড়ি পুরো 100% পারফেকশন দেখতে পাবেন? কিন্তু আপনার বাড়ি 100% পারফেকশন দেখতে পাচ্ছেন তো? রাইট না? আপনিও সেম একই ভাবে, সেম একই প্রসেসে যদি আপনারা এখানে যে কমিটমেন্ট করে যাবেন, ফোকাসিং চোখ বন্ধ করে আপনার বাড়ি যেমন দেখতে পাচ্ছেন, সেটা যদি দেখার মতো রাস্তা তৈরি করেন, কিভাবে করবেন? সংঘর্ষ, পেশেন্স, ডিসিপ্লিন, কমিটমেন্ট, স্যাক্রিফাইস এবং শরীফুল মন্ডল এবং স্যার অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। যদি এটা যদি দেখতে পান, আমি চ্যালেঞ্জ দিয়ে টেবিল চাপকিয়ে বলে যাচ্ছি, যা যা বলবেন তার থেকে একটা হলো বেশি হবে। আর যদি এটাও টেবিল চাপকিয়ে কথা বলে যাচ্ছি, যদি না দেখতে পান 10টা হলে 5টা হবে, কিন্তু সত্য আছে। কারণ কি, আপনি এনার বাড়ি গেছেন তো 2-3 বার 4 বার গেছেন, 3-4 বার যাওয়ার পর ওনার টিভিটা কোথায় আছে, আপনি একবার দেখেন টিভিটা ওখানে আছে, একবার ওখানে আছে, একবার ওখানে আছে, একবার দেখছেন, খাটটা একবার ওখানে আছে, এখন ওখানে আছে, আপনি কনফিউশন তো? তাহলে এই জায়গাটা যদি, এই জায়গাটা একটা সঙ্গে আসবে কিভাবে? আপনার কন্টিনিউয়াস ওয়ার্ক, কন্টিনিউয়াস আপনার কাজের প্রতি ধ্যান, সাধনা। কারণ দেখবেন আজকে সেই ছেলেটাই বড় হয়, সেই ছেলেটা আইপিএস অফিসার হচ্ছে, সেই ছেলেটাই আপনার সমাজকে নিয়ন্ত্রণ করছে, যে সাধনা করছে। ঠিক আছে, রাইট না কাজা? ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আপনি আমার পিতৃ তুল্য। হ্যাঁ, যদি সাধনা না থাকে, শুধু ডায়লগ ভাষণ দিলে কিছু হবে না, কিচ্ছু হবে না। সাময়িক কিছুদিনের জন্য, কিন্তু যদি এই সাধনা করে যেতে পারেন, তাহলে আমরা ডিসেম্বর মাসে 2000 লোককে নিয়ে আমরা সেমিনার করতে পারবো কি পারবো না? পারবো। এবং সেমিনারটা এমন চাই, ভারতবর্ষের প্রত্যেকটা কোণের মানুষ যেন পৌঁছাতে পারে, যেন আসামে একটা বড় কাজ হচ্ছে। ঠিক। এবার ম্যাডাম, এবার আমি সবার থেকে নোট করবো, কারণ এখানে আপনাদের দুঃখ সুখ আমি সব শুনবো। আমি আবার 5-6 মাস পর আসবো, বা 3 মাস পর আসবো, পরিস্থিতি আরো আগে আসবো, পরিস্থিতির উপর কথা বলছি। কিন্তু বহুদিন বাদে আপনাদের সামনে পেলাম,
আপনাদের কোথায় সমস্যা আছে, কোথায় দুঃখ হচ্ছে, কোথায় বিজনেস করলে না করার জন্য গ্রোথ করতে পারছেন না, সেটা আমিও শুনবো। ক্লিয়ার? এবার আমার একটা ছোট্ট করে একটা আমরা যে পরিকল্পনা করবো, কারণ আমাদের লক্ষ্য ধরে যে বাইক আর কার, কারণ কি আজকে দেখুন কার এবং বাইক কেন, স্টেপ বাই স্টেপ। আমি আজকে আগে যখন আমি শরীফুলকে বারবার বলতাম, তখন বারবার একটা কথা বলতাম, শরীফুল একটা সময় দেখবে আমরা 100 কেয়ার দিচ্ছি, এর গল্পটা শরীফুলকে আমি প্রায় বলতাম এবং মাইন্ডসেট দিতাম প্রতি মুহূর্তে। দেখবেন ক্রিকেট খেলা কে কে দেখে এখন, মানে স্যার আপনি দেখেন তো, এখন ম্যাডাম ক্রিকেট খেলা কমই দেখেন, দেখবেন এখন ক্রিকেট খেলা কমে গেছে, হয়ে গেছে। দেখবেন আপনি বললে বুঝতে পারবেন, আপনি দেখবেন ওয়ান ডেতে 100 রান কন্টিনিউয়াস, দেখুন মানে দীর্ঘদিন আগে 100 রান করার পর 200 রান কেউ করতে পারছিল না, কিন্তু যখন 200 রান করলো দেখলেন 200 রানের পর কিছু 200 রান করে ফেলো। রাইট রং স্যার? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। হ্যাঁ ঠিক বলছি তো স্যার, রহিম স্যার? ঠিক 200 যখন করলো, 200 কন্টিনিউয়াস চলছে, যখন 300 করলো দেখলেন কে বেশি 300 করে ফেলো। রাইট রং? তা বিষয়টা কি হচ্ছে, আজকে যেটা ধরুন আজকে 75 প্লেয়ার নিয়ে অনেক মানুষ ট্রাই করছে কিন্তু পাচ্ছে না, চেষ্টা করছে কিন্তু দেখা গিয়ে কিছু জায়গায় আটকে যাচ্ছে। কারণ কি এই যে কিছু জায়গায় আটকে গেছে, তার টিমকে গাইড করতে পারবে যে কিভাবে কি করতে হবে। আপনি যে রাস্তা দিয়ে এসছেন সেই রাস্তা তো আপনি তো আর ভুলবেন না, রাস্তা ভুলবেন না। এবার আমি আপনার রাস্তা, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, সুইট স্যার আপনি এইভাবে গাড়িটা করবেন, তাই তো? কিন্তু প্রথম তোমার আপনি গাড়িতে পড়েছেন, তাই তো? ঠিক বলছি না বলেছি? প্রথমে তো আপনি গাড়িটা পড়েছেন, তা দ্বিতীয়বার কিন্তু আপনি আর গাড়িটা পড়বেন না। তা ঠিক একইভাবে আপনার কাছে প্রথমবার অ্যাচিভমেন্ট করতে টাফ হয়েছিল, দেখবেন আস্তে আস্তে ওরা তুড়ি মেরে অ্যাচিভমেন্ট করে ফেলেছে। বুঝতে পেরেছি এটা? ঠিক আছে? তো অলরেডি আমাদের যে মেন উদ্দেশ্য বাইক, আমরা যে বিচার, যে আমরা যে রাস্তায় হাঁটছি আজকে বুঝেনি, আমরা 2025 সাল অবধি আমরা ফোকাসিং বাইক, ম্যাক্সিমাম বাইক, যত বেশি বাইক অ্যাচিভমেন্ট করতে পারবো 2026-এ গিয়ে ততজন ব্যক্তিকে আমরা 4 চাকা অ্যাচিভমেন্ট করতে পারবো। কি বলছি না? তাহলে আপনি বাইকটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাইক। এবার আমরা কি করব, 2026-এ আমরা মোটামুটি যে আমাদের কিছু, আমাদের ম্যাক্সিমাম যেটা আসবে 8 থেকে 10 লাখ টাকা বাইক 4 চাকা, এবং অলরেডি আমরা 2027 সালে আমাদের টার্গেট, যারা অলরেডি জানো নেটওয়ার্ক বিজনেস মার্কেটিং হচ্ছে একটা দুটো 4 চাকা তো হবে না, মানে বাড়িতে গ্যারেজ থাকবে 3-4টে, দেখবেন সাকসেসফুল 3-4টে 5টে 4 চাকা রয়েছে, 4টে 5 চাকা, যেন ফিলিংসই আলাদা, ঠিক আছে? এরকম বিচারই আলাদা, ওদের ভাব সব কথা বলার অ্যাটিটিউডই আলাদা। বিজনেসম্যান তো আপনি, গাড়ি চালানো বিজনেসম্যান তো আপনি, এই বিজনেসম্যানের অ্যাটিটিউডই আলাদা, তো তা ভীষণই আলাদা। 100 কোটি করবো, 50 কোটি করবো, 20 কোটি করবো, 2 কোটি করবো, 1 কোটি করবো, যাতে ভীষণই আলাদা। তা সে তো সেইভাবে রিস্ক নিয়ে সেই নিয়ে কাজ করবে, বিজনেস তো, তাই না? আমরা 2027 সালে আমাদের টার্গেট যেটা সেট করছি, যে মেজর পার্সেন্ট আমাদের প্রিমিয়াম 4 চাকা। প্রিমিয়াম 4 চাকা মানে যে 4 চাকা শুরু হয় 30 লাখ 50 লাখ টাকা দিয়ে, 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে, এটা আমাদের প্রত্যেক। এবার আমরা যদি এখনই যদি আমরা বলি না আমাদের কাছে আমরা চাই, প্রিমিয়াম চাই, তা 100% ব্যর্থ হবে। আর না আমরা 4 চাকা চাই, তা 100% ব্যর্থ হবে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের প্রথম বাইক অ্যাচিভমেন্ট করতে হবে। বাইক যদি অ্যাচিভমেন্ট করতে পারি 2027 সালের 26 সালে আমরা মিনিমাম টার্গেট থাকবো 304 চাকা মিনিমাম, এটা আমাদের টার্গেট থাকবে এই 26 সালে। এবং আমাদের টার্গেট অক্টোবর শেষ, নভেম্বর এবং 2.5 মাস আছে, 2.5 মাসের মধ্যে আমরা একটা, এই 1 মাসে আমাদের 4 চাকা 2 হুইলার অফার থাকে,
ঠিক আছে? তা প্রথম ম্যাডাম আপনাকে দিয়ে শুরু করতে হয়েছে, ঠিক আছে? আপনি বলুন স্যার, এই আমি একটু কনফিউশন ক্লিয়ার করে দেবো একটুখানি স্যার প্লিজ। এবার আপনারা একটা জিনিস স্যারের সময় লক্ষ্য করছেন, আমরা স্যারকে দিয়ে দেবো, আপনারা একটুখানি বুঝুন। আমরা কিছুদিন আগে কি করেছিলাম, যে যারা যারা গাড়ি পেয়ে গেছেন তারা হয়তো আর পাবেন না, এটা আমরা ক্লিয়ার করেছিলাম। কিন্তু নো, আবার অ্যাচিভমেন্ট হবে, আবার যদি অ্যাচিভমেন্ট হয়ে যায় আবার গাড়ি পাবে, ঠিক আছে? এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যায়, লিডাররা, বিশেষ করে লিডাররা, আবার গাড়ির অ্যাচিভমেন্ট হয়ে যায় আবার পাবে। তাহলে আমাদের যে জায়গাটা সেটা গুরুত্ব সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন, কারণ অ্যাচিভমেন্ট যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা পুরোপুরি ক্লিয়ারিটি বলতে চাইছি। আপনারা 7টা গাড়ি বেরিয়েছে, এই 7টা গাড়ি যদি আবার অ্যাচিভমেন্ট হয় আবার 7টা গাড়ি পাবে। সে গাড়ি না নেবে, টাকা নেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য আমরা সেটা সেটেলমেন্ট পরে করব, কিন্তু পাবেটা পাওয়াটা পাবে সে, ঠিক আছে? ক্লিয়ারনেস এবার? এক মাস টাইম থাকে, আমাদের লক্ষ্য ক্লিয়ার, ভীষণ ক্লিয়ার ম্যাডাম, ভীষণ ক্লিয়ার। আজমাস স্যার ভীষণ ক্লিয়ার, স্যার ভীষণ ক্লিয়ার, স্যার ক্লিয়ার একদম। এবার আপনারা বলুন, 1 মাস মানে আজ থেকে শুরু হচ্ছে অর 30 ডেজ, নভেম্বরের মাসের 15 তারিখ অবধি, ক্লিয়ার? নভেম্বর আমরা 1 মাসের মধ্যে কত পেয়ার দিলে আপনাদের কাছে কমফোর্টেবল হবে? পঞ্চাশ পেয়ার হলে আমার মনে হয় কি তারা আবার ফাইন্যান্স চালাতে পারবে তো? তার তো ফাইন্যান্সও চালানো লাগবে না, তার জন্য এমন কিছু বলি আমরা সবাই মিলে প্ল্যানিং করি। সে যদি ফাইন্যান্সই না চালাতে পারে তাহলে গাড়ি নিয়ে যদি সে আরাম না পেয়ে গলায় দড়ি হয়ে যায়, বিপদ হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি বাইক পেলে তার মিনিমাম ইনকাম মাসে 15,000 আশা লাগে, 15 থেকে 20,000 আশা লাগে। ঠিক স্যার। হ্যাঁ না, 80 তো বেশি হয়ে যায়। স্যার 60 বা 65 65 করেন স্যার। আচ্ছা 75 করি, স্যার 70 করুন। 75 স্যার 70 70 70 খুশি স্যার, খুশি সবাই? খুশি। এই জন্য বিগ হ্যাঁ আচ্ছা আজ হ্যাঁ কিসে ডাউন করুন। এবার প্রথম ম্যাডাম আপনি বলুন, আপনার নাম জানেন কি? আরে স্যার আরেকটুখানি কনফিউশন ক্লিয়ার করে নিন, মানে আগে ক্লিয়ার করে নিই তারপর আমরা ক্লিয়ার করব। ডাউন পেমেন্ট 20,000। আচ্ছা স্যার একটা কাজ যদি আমরা সবার রিকোয়েস্ট, একটা কাজ যদি আপনি করে দেন, আমরা নেক্সট জায়গাটা আলোচনা করতে পারি। স্যার 3 মান্থ ইএমআই ফ্রি যদি করে দেন। না না, যদি একটা বিজনেস আপনি টার্গেটে আসলে কোন ব্যক্তিকে আসে ডাউন পেমেন্ট স্যার 30,000 করে দিলে 40,000 20 করবো স্যার, পাউন্ড মিনিমাম 30 করে স্যার ডাউন পেমেন্ট। পাউন্ড